একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম এবং বাকি সব ভুয়া, অসত্য ধর্ম। আমাদের নবী এটা বলে গেছেন, কোরআনে এটা বলা আছে। সুতরাং যদি ধর্মানুভূতি যদি কারো থেকে থাকে তাহলে সেটা মুসলমানেরই থাকবে। অন্যদের তো আসলে ধর্মানুভূতি থাকার কথা না, তাদের আবার কিসের ধর্মানুভূতি? তাদের ধর্ম তো আসলে ধর্মই না, তাহলে তাদের আবার কোনো ধর্মানুভূতি আছে নাকি? সেক্ষেত্রে তারা যদি আমাদের ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ করে, কোনো সমালোচনা করে, কোনো ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের নবীকে নিয়ে, সেক্ষেত্রে আমাদের ধর্মানুভূতিতে কিন্তু মারাত্মক আঘাত হানবে। এবং ধর্মানুভূতিতে মারাত্মক আঘাত যদি হানে, অর্থাৎ আমাদের ইসলামের যদি আলোচনা সমালোচনা করে, মানে বিশেষ করে সমালোচনা এবং ব্যঙ্গ বিদ্রুপ যদি করে, এর যে কি শাস্তি সেগুলো কিন্তু কোরআন এবং হাদিসে লেখা আছে। ইহজগতে কি শাস্তি, পরজগতে কি শাস্তি, এগুলো লেখা আছে। সুতরাং এই মতো অবস্থায় যদি অমুসলিমরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করে, আমাদের নবীকে নিয়ে যদি কার্টুন, ব্যঙ্গচিত্র, ক্যারিকেচার আঁকে বা সমালোচনা করে, তাহলে তো মুসলমানরা সেটা তো মেনে নিবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে অমুসলিমরা কি তাদের ধর্ম নিয়ে আলোচনা করলে বা তাদের আদর্শ নিয়ে আলোচনা বা সমালোচনা করলে কি তারা মানবে নাকি? তাদেরও তো অনুভূতিতে আঘাত লাগতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আল্লাহ তো বলে দিয়েছে তাদের ধর্ম কোনো ধর্মই না, তাদের আদর্শ কোনো আদর্শই না। সেক্ষেত্রে তাদের তো কোনো অনুভূতি থাকতেই পারে না। আর যদি তারা দাবি করেও সেটাকে তো মুসলমানরা স্বীকার করতে বাধ্য না, তাই না? তো যাই হোক, আমরা সর্বপ্রথমে হুজুরের কাছ থেকে আমরা শুনি যে অমুসলিমরা যে আসলে কি, তারা কি আসলে মানুষ নাকি নিকৃষ্ট প্রাণী, সেটা আমরা একটু শুনি এবং তারপরে কেন যে তাদের অনুভূতিকে আমাদের পাত্তা দেওয়ার দরকার নেই সেটা আমরা একটু দেখব। কারণ যারা নিকৃষ্ট প্রাণী তাদের আবার কোনো অনুভূতি আছে নাকি? আর তাদের অনুভূতি যদি তারা দাবি করেও সেটাকে মানতে আমরা বাধ্য না, অন্তত মুসলমানরা মানতে বাধ্য না। তো যাই হোক, কথা না বাড়িয়ে হুজুরের বক্তব্যটা প্রথমে শুনি। অনুসরণ করবে না। ইহুদি কেন, ইহুদিদের ব্যাপারে কেন আল্লাহ সতর্ক করলেন? এরা হলো এমন জাতি যারা পণ্ডিত, জ্ঞানের অভাব নাই, জ্ঞানের অভাব নাই। তাওরাতের হাফেজ, ইঞ্জিলের হাফেজ, তাওরাত ইঞ্জিলে কি আছে, কোথায় কি আছে সব জানে। আলেম, আলেম পণ্ডিত। তার মানে আপনি স্বীকার করে নিলেন যে তৌরাতের অনুসারী অর্থাৎ ইহুদিরা খুবই খুবই জ্ঞানী এবং বুদ্ধিমান জীব। জীব এই কারণে বলছি কারণ একটু পরেই আপনি বলবেন যে তারা নিকৃষ্ট জীব। সুতরাং তাদেরকে মানুষ হিসেবে তো আপনি গণ্য করবেন না। সুতরাং আগে ভাগেই আমি তাদেরকে জীব বলে নিলাম। অত্যন্ত বুদ্ধিমান জীব, এবং তাদের কিতাবে কি আছে না আছে সব কিছুই জানে। এবং শুধু তাই না, বাস্তবেও আমরা যদি বর্তমানে ইহুদিদের দিকে তাকাই বা নাসারাদের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে তারা বিজ্ঞানের সমস্ত শাখায়, এবং শুধু খালি বিজ্ঞান কেন, দর্শন, সাহিত্য, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমস্ত শাখায় তারাই কিন্তু দখল করে বসে আছে এবং তারাই শীর্ষে। এবং সেখান থেকে আমরা মুসলমান জাতিরা শত বছরও বলা মনে হয় ভুল হবে, হাজার বছর পিছনে পড়ে আছি, তাই তো? এখন আপনি স্বীকার করলেন যে তারা খুবই বুদ্ধিমান এবং মেধাবী। তো তাই যদি স্বীকার করে নেন, তাহলে পরবর্তী কথাটা একটু শুনে নেই। তাওরাতেই সব ডিটেলস লেখা ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আখিরি নবী, তার পরিচয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেমন হবেন, তার গুণাবলী কেমন হবে, তার কর্মকাণ্ড কি হবে, তার দৈহিক এবং চারিত্রিক গুণাবলী কি হবে, সে কোন জায়গায় জন্মগ্রহণ করবে, কোন এলাকায় সে বসবাস করবে, সব তাওরাতে লেখা। এই ইহুদিদের সবারই জানা। তাই নাকি হুজুর? আমাদের নবীর কথা ওই যে তৌরাত কিতাবে বা ইঞ্জিল কিতাবে, বিশেষ করে তৌরাত কিতাবের কথা বললেন, সেখানে যদি সবকিছুই লেখা থাকে আর ইহুদিরা যদি এসব কিছু সেটা জেনেই থাকে, তাহলে তো সবচাইতে আগে তাদেরকেই তো আমাদের নবীকে স্বীকার করে নেওয়া উচিত, তাই না? ধরুন যে আজকে থেকে 500 বছর আগে যদি কোনো কিতাবে এমন কোনো ভবিষ্যৎবাণী করা থাকে যে এই একবিংশ শতাব্দীতে এসে একজন ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করবে এবং সে
এমন জ্ঞানের কথা বলবে এবং এমন কিছু অলৌকিক ঘটনা ঘটাবে, এবং সে এমন সব কর্মকাণ্ড করবে, সেই কথা যদি সেখানে লেখা থাকে এবং তার নাম ধাম বাড়ি কোথায় ইত্যাদি সবই যদি লেখা থাকে 500 বছর আগে, এবং যদি দেখা যায় যে সে সবচাইতে জ্ঞানী বুদ্ধিমান, তার জ্ঞানের সাথে আর কারো তুলনা হয় না, এবং শুধু তাই না, মাঝে মাঝে সে হয়তো কিছু মিরাকলও দেখালো। ধরেন যে সূর্যকে দ্বিখণ্ডিত করে দেখালো, তারপরে মৃত মানুষকে জীবিত করে দেখালো, পানির উপরে হেঁটে দেখালো, অথবা শূন্যে ভাসমান অবস্থায় এখান থেকে ওখানে চলে গেল, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয় যদি লেখা থাকে কোনো কিতাবে, এটা কোনো অন্য কোনো কিতাবের দরকার নাই। এবং যদি এই একবিংশ শতাব্দীতে এসে যদি সত্যি সত্যি দেখা যায় এই ধরনের একজনের মানে দেখা পাওয়া গেল এই বাংলাদেশে, তখন কিন্তু সব মানুষ স্বীকার করে নেবে যে না, ঠিকই তো আছে। এটাই কিন্তু বুদ্ধিমানের লক্ষণ। আর যদি সেটা স্বীকার না করে তাহলে সেটা বুদ্ধিমানের লক্ষণ না, এবং আসলে মূর্খরাও স্বীকার করে নিবে। এটা একেবারে একটা ইম্পসিবল ব্যাপার। 500 বছর আগে কোনো ব্যক্তির ব্যাপারে যদি একেবারে নিখুঁত ভাবে বলা থাকে, এবং যদি 500 বছর পরে এসে বর্তমানে যদি হুবহু সেই ঘটনাটা ঘটে, তাহলে ওই কিতাবটা যে একমাত্র ঈশ্বরের কাছ থেকে ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে না, এটা কিন্তু মানুষ বিশ্বাস করবে, তাই তো? এবং একই সঙ্গে অবিশ্বাস করার কোনো লোক কিন্তু আসলে খুঁজে পাওয়া যাবে না। হয়তো কিছু কিছু লোক এটা নিয়ে তর্ক বিতর্ক করতেও পারে, কিন্তু খুব বেশি দূর তারা এগোতে পারবে না যদি হুবহু সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী ঘটনাগুলো ঘটে। এটাই এটাই কথা। এখন আপনি বললেন যে ইহুদিরা বুদ্ধিমান জাতি, তারা খুবই পণ্ডিত ব্যক্তি, তো তাদের কিতাবে যদি আমাদের নবীর কথা একেবারে হুবহু লেখা থাকে এবং সেই অনুযায়ী যদি ঘটনা ঘটে থাকে, তাহলে তারা কেন গ্রহণ করবে না? এটা তো আসলে কোনো যুক্তিতে মেশে না। তার চাইতে বড় কথা হলো, আপনি তৌরাত কিতাবের নাম উচ্চারণ করছেন, জীবনে তৌরাত কিতাব পড়ছেন? আমি নিশ্চিত আপনি পড়েননি। অতএব সুতরাং ওই কিতাবে কি লেখা ছিল সেটা তো অনেক দূরের ব্যাপার। তার মানে যা বর্তমানে লেখা আছে আপনি কি সেটা পড়ছেন? পড়েননি। আপনি কি জীবনে কোনো ইহুদির সাথে কথা বলছেন? আপনি বললেন যে সব ইহুদি জানে, অর্থাৎ তাদের তৌরাত কিতাবে এইগুলো লেখা ছিল টিল ইত্যাদি অনেক কথাই বললেন। আপনি জীবনে কোনোদিন কোনো ইহুদির সাক্ষাৎ পেয়েছেন? সুতরাং আমার তো মনে হয় যে আপনি পাননি। তাহলে কি করে জানলেন যে ইহুদিরা সব যে মানে তাদের কিতাবে আমাদের নবীর কথা লেখা ছিল, এই বিষয়গুলো সব জানে? এই ধরনের কথাবার্তা আপনারা কোথা থেকে পান? আমি আমি তাহলে বুঝলাম না। তো যাই হোক, তারপরের কথা একটু শুনি। সবারই জানা, কিন্তু এই জানা অনুযায়ী আমল করেছে ওরা। জ্ঞান আছে, কিতাবের জ্ঞান আছে, কিতাবের এলিম আছে, কিতাব পড়তে পারে, কিতাব বুঝে, আলেম পণ্ডিত, কিন্তু সেই এলিম অনুযায়ী তাওরাতে যা লেখা ছিল সেই এলিম অনুযায়ী আমল করলে তারা তো মুসলমান হয়ে যেত। মুসলমান হওয়া ছাড়া উপায় ছিল? এলিম অনুযায়ী যারা আমল করে না, জানা সত্ত্বেও যারা মানে না, এদেরকে আল্লাহ বলেছেন মগজুব আলাইহিম। আপনি বারবার একটা কথা বললেন যে ওই তৌরাত কিতাবে যা লেখা ছিল সেই অনুযায়ী যদি তারা আমল করতো, অর্থাৎ আপনার মুদ্রা কথা হচ্ছে যে সেখানে যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু মানে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কথা লেখা ছিল, তার আকার কিরকম হবে, কোথায় জন্মাবে ইত্যাদি ইত্যাদি, তার বাড়ি কোথায় হবে ইত্যাদি ইত্যাদি সব লেখা ছিল, এটা আপনি বলতে চাচ্ছেন। কিন্তু বর্তমান যে তৌরাত কিতাব আছে, এইটাই কিন্তু হুবহু নবীর আমলেই ছিল, এবং এটাই কিন্তু আমাদের নবী নবীর কাছে যখন ওই যে ইহুদিরা আসতো, সহিহ হাদিসে কিন্তু বর্ণিতই আছে। এবং নট অনলি দ্যাট, কোরআনেও কিন্তু বলা আছে যে তাদের কাছে যে এই কিতাব আছে, ওই কিতাব অনুযায়ী যদি তারা না চলে তাহলে তারা কোনো পথেই নেই। অর্থাৎ নবীর আমলে যে তাদের কাছে যে এই তৌরাত কিতাব ছিল, উম, সেটাই কিন্তু হুবহু বর্তমান আকারে আছে। আপনারা তো আসলে কোন রকম পড়াশুনো, জ্ঞান গম্য অর্জন, এগুলোকে কেয়ার করেন না, তাই জানেন না। আমি আবারও বলছি, নবীর আমলে ইহুদিদের কাছে এবং খ্রিস্টানদের কাছে যে তৌরাত কিতাব এবং ইঞ্জিল কিতাব ছিল, সেটাই কিন্তু হুবহু বর্তমান দুনিয়াতে আছে। কোনো রকম কোনো নড়চড় এদিক ওদিক হয়নি। এখন তাই যদি হয়ে থাকে, আপনি যে বললেন যে মানে যে তাদের কাছে যে কিতাবে এগুলো লেখা ছিল, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নবীর আমলে যে কিতাব ছিল সেই কিতাবেই এইগুলো লেখা ছিল, কিন্তু সেই কিতাবই তো হুবহু এখনো আছে।
ওই কিতাবে তো কোথাও নবীর কথা লেখা নাই। আপনারা যে জায়গায় নবীর কথা লেখা আছে বলে বলেন, সেখানে তো সুস্পষ্টভাবেই বলা আছে ওই যে ডিউটেরোনমির যে 18 নম্বর অধ্যায়ের ওই যে 15, 16, 17 নম্বর যে বাক্যগুলা, আমি এখানে রেফারেন্স দিলাম না, সবাই এখন জানে। সেখানেতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সেখানে নবীর সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে কমপ্লিটলি ইসরায়েলি বংশ থেকে আসবে, বনি ইসরায়েলি বংশ থেকে আসবে, একেবারে পরিষ্কারভাবে বলা আছে। এবং এই কিতাবটাই নবীর সময়ে ইহুদিদের কাছে ছিল, এবং এই কিতাবটাই বর্তমানে হুবহু একই অবস্থায় আছে। তো সেখানে তো বলা হচ্ছে, মুসা নবীকে বলছে যে বনি ইসরায়েলি বংশ, মানে মুসা নবীকে বলছে যে তোমাদের ভাইদের মধ্য থেকে একজন নবী আসবে। তা তোমাদের ভাই মানে কি? মানে মুসা নবীর সামনে যে লোকগুলা ছিল তারাই তো। তা মুসা নবীর সামনে যে লোকগুলা ছিল তারা কারা ছিল? বনি ইসরায়েল। তো আমাদের নবী হজরত মুহাম্মদ কি বনি ইসরায়েল বংশের লোক? আপনি কি আসলেই কোনোদিন তৌরাত কিতাব পড়ছেন? বনি ইসরায়েল কাকে বলে আপনি কি জানেন? আমার ধারণা আপনি জানেন না। সংক্ষেপে যদি আমি বলি, তাহলে হজরত ইব্রাহিমের দুই পুত্র ছিল, কে? ইসাক এবং ইসমাইল। ইসাকের একটা পুত্র ছিল নাম ইয়াকুব। এই ইয়াকুবের নাম আল্লাহ মানে তৌরাতের ঈশ্বর দিয়েছিল ইসরায়েল। এই ইয়াকুবের ছিল 12টা পুত্র। এই 12টা পুত্র থেকে যে বংশ আসে সেটাই হলো বনি ইসরায়েল। তাহলে আমাদের নবী তো কোনোভাবেই বনি ইসরায়েলি ছিল না। আমরাই দাবি করি উনি নাকি বনি কে ছিলেন? ইসমাইল, নট ইসরায়েল। শুনতে একই রকম লাগে। অর্থাৎ ইসমাইলের বংশধারা থেকে আমাদের নবী হজরত মুহাম্মদ আসছিলেন। কিন্তু তৌরাত কিতাবে বলছে নবী আসবে বনি ইসরায়েল থেকে। আমাদের নবী তো বনি ইসরায়েল থেকে আসেনি। এবং শুধুমাত্র এই পয়েন্টটাই ইহুদিরা, আপনি যে বললেন না যে তারা বুদ্ধিমান ছিল, বুদ্ধিমান ছিল বলেই কিন্তু শুধুমাত্র এই একটা পয়েন্টেই তারা আমাদের হজরত মুহাম্মদকে নবী হিসাবে মানেনি। এবং কেন মানেনি? কারণ হচ্ছে তৌরাত কিতাবে কোনোভাবেই বলা হয় নাই যে পৌত্তলিক যারা তাদের মধ্য থেকে নবী আসবে। তা আমাদের নবী যেখান থেকে উনি উদয় হয়েছিলেন, যে আরব দেশ, যেখানে নাকি কুরাইশ যে বংশ, তা কুরাইশ বংশের ওরা পৌত্তলিক ছিল না? পৌত্তলিকের মধ্য থেকে তো তাদের নবী আসার কথা না। এখন এই যে আপনি তাদের বারবার বললেন বুদ্ধিমান, বুদ্ধিমান বলেই কিন্তু তারা হজরত মুহাম্মদকে নবী মানেনি। কারণ তাদের কিতাবে যেভাবে নবীর আসার কথা, যেখান থেকে নবী আসার কথা, সেই অনুযায়ী তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই নবী না, কোনোভাবেই তাদের কাছে নবী না। এবং যে কারণেই তারা গ্রহণ করেনি। আপনি বলছেন তারা সব জানে শুনে মানে কিন্তু মানে নাই। না, তারা জেনে শুনেই মানেনি। এখন আপনি যেহেতু কোনোদিন জীবনে তৌরাত টুরাত কিছুই পড়েন নাই, খালি নাম উচ্চারণ করে যাচ্ছেন, হয়তো অন্য হুজুরদের কাছ থেকে শুনে, বিশেষ করে জাকির নায়েক, আহমেদ দিদাত টিদাত এদের কাছ থেকে শুনে এসে এই যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। দেখুন, যে বিষয়ে আপনার জানা নাই সেই বিষয়ে আপনি পাণ্ডিত্য দেখাচ্ছেন। এইটা এইটাকে কি বুদ্ধিমত্তা বলে বলেন হুজুর? যে বিষয়ে আপনার পড়াশোনা নাই, আপনার জানা নাই, আপনি সেই বিষয়ে পাণ্ডিত্য দেখাচ্ছেন এবং আপনার সামনে লোকগুলো সুন্দরভাবে শুনছে, তাই না? এই ধরনের শ্রোতা যদি কোনো জাতিতে থাকে, ওই জাতির কপালে কিন্তু বহুত খারাপই আছে। ক্রোধ ভাজন, এরা হলো আল্লাহর ক্রোধ ভাজন, বিরাগ ভাজন। এরা হলো আল্লাহর ক্ষোভ এবং আল্লাহর গুসা এর অধিকারী। এই জন্য আল্লাহ সতর্ক করে, এই লোকগুলো হলো নিকৃষ্ট জীব, আল্লাহর সবচেয়ে খারাপ জীব হলো এরা। এলেম অনুযায়ী আমল নাই, আল্লাহর কিতাবের হাফেজ, আল্লাহর কিতাব বুঝে, আল্লাহর কিতাব পড়েছে, আদ্যপন্ত তাদের জ্ঞান আছে, অথচ আল্লাহর কিতাব আমল করে না। কত বড় অপরাধ! সূরা ফাতিহাতে এতক্ষণ বাদে আপনি লাইনে আসলেন, আপনি বললেন যে তাদের কিতাবে যা লেখা ছিল সেই অনুযায়ী আমল করেনি বলেই, অর্থাৎ তাদের কিতাবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা আছে তারা আমাদের নবীকে স্বীকার করেনি তথা ইসলাম গ্রহণ করেনি। এই জন্যই তারা নিকৃষ্ট জীব, তাই না? কিন্তু তাদের তৌরাত কিতাব অনুযায়ী তারা তো কোনোভাবেই আমাদের নবীকে স্বীকার করতে পারেন না। এবং আমাদের নবীর যে কোরআনকে আল্লাহর মানে ঈশ্বরের বাণী হিসাবে তো তারা স্বীকার করতে পারে না। আপনি নিজে তাদেরকে বুদ্ধিমান বললেন না?
তাদের বুদ্ধিমত্তার কারণেই তো তারা স্বীকার করেনি, করেছিল না, এবং এখনো করে না, এবং ভবিষ্যতেও কোনোদিন করবে না। এখন আপনি প্রকারান্তরে এটাই বুঝাতে চাইলেন যারা সত্যিকারের বুদ্ধিমান তারা আসলে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সেটাই আপনি কিন্তু বললেন। কারণ এতক্ষণ ধরে আপনি কিন্তু এই ইহুদিদের বা নাসারাদের আপনি বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি বলেই কিন্তু স্বীকার করে এসছেন, এবং তাদের এই বুদ্ধিমত্তার প্রয়োগ যখন তারা তাদের কিতাবে করতে যায়, তারা কোনোভাবেই হজরত মুহাম্মদকে তাদের নবী হিসাবে তৌরাত কিতাবে লেখা ছিল এটা আপনি নিজেও যদি পড়েন, আপনি নিজেও যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, এবং সেই ডিউটেরোনমির যে 18 অধ্যায়ের যে বাক্যগুলো ওখানে বলা আছে, আপনি টোটাল চ্যাপ্টারটা যদি পড়েন, ওখানে প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন, আমি নিশ্চিত আপনি নিজেও স্বীকার করবেন যে হ্যাঁ, ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী আমাদের হজরত মোহাম্মদ কোনোভাবেই সেই ভবিষ্যৎবাণীকৃত নবী হন না, হতে পারেন না। এখন আপনারা এই জন্যে এসে কি বলা শুরু করেন যে মানে তৌরাত কিতাব বিকৃত হয়ে গেছে, এটা কিন্তু টেকে না। কারণ এই কারণে টেকে না, কখন বিকৃত করলো? কারণ হজরত মুহাম্মদের সময় যে তৌরাত কিতাব ছিল, ওই তৌরাত কিতাব দেখেই তো আমাদের নবী এই সমস্ত নানা কথা বলেছেন, এবং ওই তৌরাত কিতাবের ভিত্তিতেই তো নবী ওই আল্লাহ তার বাণীগুলো দিয়েছিলেন। পরবর্তীতে তো কোনোদিন এই তৌরাত কিতাব বিকৃত হয় নাই, কারণ তখনকার পাণ্ডুলিপিও আছে, এবং তার আগেও অন্তত 500-700 বছর আগেকার অরিজিনাল পাণ্ডুলিপি আছে এই তৌরাত কিতাবের, এবং হুবহু সেই কিতাবেরই অনুলিপি কিন্তু বর্তমান তৌরাত কিতাব। সুতরাং এখন যদি আপনি বলেন যে তারা এটা কিতাব পাল্টে ফেলছে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর তা বাদে আমাদের নবী মক্কা এবং মদিনায় উনি অল্প কিছু হয়তো ইহুদিদের সাথে কনফ্রন্টেশনে গেছিলেন, কিন্তু অরিজিনালি ইহুদিরা তো ওই অঞ্চলে বাস করতো না। ওদের কাছে তুই একটা তৌরাত কিতাব যদি থাকলে থাকতেও পারে, ওরা যদি ওইটা বিকৃত করেও ফেলে তাতে তো কিছু যায় আসে না। কারণ অরিজিনালি ইহুদিরা কোথায় ছিল? জেরুজালেমে। অরিজিনালি ইহুদিরা কোথায় ছিল? ছিল ওই যে জর্ডানে, সিরিয়াতে, মিশরের কিছু অঞ্চলে, এবং ইউরোপের ওইদিকে, ওই ইউরোপের মূল ভূখণ্ডে ওখানেই ছিল লক্ষ লক্ষ ইহুদি, এবং তাদের কাছেই বস্তুত কিতাব ছিল। তা মক্কা বা মদিনার মতো এই যে মরুভূমির মধ্যে কি ঘটছে না ঘটছে এ বিষয় সম্পর্কে তো তারা একেবারেই অজ্ঞ ছিল, এবং তাদের কাছে যে শত শত ওই তৌরাতের পাণ্ডুলিপি ছিল, সেগুলো তো নিশ্চয়ই সেখানে পাল্টে গেলার কথা না, কি বলেন? অর্থাৎ কোনোভাবেই আপনার যুক্তিতে মেশে না। এখন আপনি অবশেষে বললেন এই বুদ্ধিমত্তা তাদের ছিল, তারা প্রচন্ড বুদ্ধিমান পণ্ডিত ছিল, তারপরেও তারা আমল করেনি। আসলে বুদ্ধিমান হলে আমল করার কথা না, কারণ বুদ্ধিমান হওয়ার কারণেই তাদের কিতাব থেকে তারা কোনোভাবে হজরত মোহাম্মদকে নবী হিসাবে মেনে নেওয়ার কোনো যুক্তি তারা দেখেনি বলেই তারা নবীকে, আমাদের হজরত মোহাম্মদকে তারা নবী মানেনি। এবং প্রকারান্তরে আপনি ইনডিরেক্টলি এটাই বুঝাতে চাইলেন যারা নাকি প্রকৃত বুদ্ধিমান তারা কি নিকৃষ্ট প্রাণী। আমি যদি, ঠিক আছে, আমি যদি ওইভাবে ব্যাখ্যা না করে সহজ সরল ভাবেও বলি, আপনি বস্তুত বলতে চাইলেন যে ইহুদিরা নাসারারা এরা হলো নিকৃষ্ট প্রাণী। আপনি যে নিজে নিজেই কথা বলছেন তা তো না, কোরআনে বলা আছে, আল্লাহ বলছে তাই, তাই না? আমরা সেই আয়াতটা একটু দেখি। আমরা এই যে ইসলাম অ্যাওয়েকেন্ড গেলাম, যে সেখানে এই যে 98 সূরা আল বাইনা 98, তারপরে ভার্স নম্বর হলো 6। এখানে এই যে ইসলাম এখানে দুনিয়ার সমস্ত প্রথিত যশা বিখ্যাত বিখ্যাত অনুবাদকের অনুবাদ আছে। আমরা সেই অনুবাদগুলো আমরা এখানে দেখবো যে সেখানে কি লিখছে। আমি বাংলায় যাব না, কারণ বাংলা কোরআন পড়লে অনেক সময় প্রকৃত অর্থ বোঝা যায় না। তো এখানে মোহাম্মদ আসাদ বলছে, ভেরিলি দোজ হু আর বেন্ট অন ডিনাইং দ্য ট্রুথ মানে অর্থাৎ ইসলামকে অবিশ্বাস করে, অর্থাৎ কোরআনকে অবিশ্বাস করে, নবীকে অবিশ্বাস করে, from among the followers of earlier revelation or from among those who ascribe divinity to aught beside God will find themselves in the fire of hell, therein to abide. They are the worst of all creatures. অর্থাৎ বলা হচ্ছে যে আর্লিয়ার রিভেলেশন, অর্থাৎ ওই যে তৌরাত আর ইনজিল কিতাবের যারা অধিকারী, তাদের মধ্য থেকে যারা নাকি এই ইসলামকে গ্রহণ করেনি, নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসাবে মানেনি,
তারা হলো দে আর দ্য ওর্স্ট অফ অল ক্রিয়েচার্স, তারা সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট প্রাণী, তাই তো? এখন এইটা দিয়ে কিন্তু সমস্ত ইহুদি আর ওই যে খ্রিস্টানি বুঝায় কেন? সমস্ত ইহুদি আর খ্রিস্টান কেন বুঝাবে? সমস্ত ইহুদি আর খ্রিস্টান কেন বুঝাবে? কারণ ইহুদি আর খ্রিস্টান কেউই তো হজরত মোহাম্মদকে নবী মানে না। তাহলে ওই ফর্মুলা এখানে দোজ হু আর বেন্ট, এটা আসলে অর্থহীন একটা কথা। ফ্রম অ্যামং দ্য ফলোয়ার্স, অর্থাৎ যারা নাকি আগের কিতাবের অনুসারী তাদের কিছু না, আসলে আগের কিতাবের অনুসারীরা কেউই হজরত মোহাম্মদকে নবী মানে না। তার অর্থ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান সবাই হলো কি নিকৃষ্ট প্রাণী, যেহেতু তারা ইসলাম গ্রহণ করে। পিকথাল কি বলছে? লো দোজ হু ডিসবিলিভ among the people of the scripture and the idolaters will abide in fire of hell. They are the worst of created beings. এখানে কিন্তু পিকথাল বলছে যে আসলে যারা ইসলাম গ্রহণ করেনি সবাই হলো নিকৃষ্টতম প্রাণী, তাই তো? ইউসুফ আলী কি বলছে? দোজ হু রিজেক্ট দ্য ট্রুথ, ট্রুথ মানে কি ইসলাম, ইসলামকে যারা রিজেক্ট করে প্রত্যাখ্যান করছে বা করে, among the people of the book and among the polytheists will be in fire to dwell therein. They are the worst of creatures. ইউসুফ আলী বলছে যে আগের কিতাবের অধিকারীদের মধ্যে যারা নাকি এই ইসলামকে প্রত্যাখ্যান করে এবং একই সঙ্গে যারা নাকি পৌত্তলিক, তারা যারা প্রত্যাখ্যান করে তাদের স্থান হবে কোথায়? হেল ফায়ার, অর্থাৎ দোজকে, জাহান্নামে। এবং কি বলছে? তারা হলো সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী। এবং এখানে সমস্ত জায়গায় এই একই কথা। দ্য ক্লিয়ার কোরআন ডক্টর মুস্তাফা খাত্তাব এখানে বলছে, ইনডিড দোজ হু ডিসবিলিভ ফ্রম দ্য পিপল অফ দ্য বুক and the polytheist will be in the fire of hell to stay there forever. They are the worst of all beings. তার মানে বারবার করে এই সব অনুবাদে কিন্তু এই যারা নাকি আসলে ইসলাম গ্রহণ করেনি তারা হলো সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী, এই কথাটাই তো বলছে, নাকি অন্য কোনো কথা বলছে? এবং এ কারণেই আপনি নানা কায়দা করে এটা ওটা সেটা করে হুজুর আপনি এটাই বললেন যে অমুসলিম মানেই হলো নিকৃষ্টতম প্রাণী। এখন দেখুন বর্তমান কালে যে ঘটনাটা ঘটছে, দুনিয়ায় আমরা যারা মুসলমান তারাই হলো উৎকৃষ্ট প্রাণী, অর্থাৎ যারা অবিশ্বাসী অর্থাৎ যারা ইসলাম বিশ্বাস করে না তারা যদি নিকৃষ্টতম প্রাণী হয়, আর এই নিকৃষ্টতম প্রাণী মানে কি? কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, মানে এইগুলাই তো আমরা নিকৃষ্ট প্রাণী হিসেবে গণ্য করি। খেয়াল করুন এইগুলো আমরা কিন্তু তাদেরকে বলে যাচ্ছি আমাদের কিতাব অনুযায়ী, কিন্তু তাতে তাদের অনুভূতিতে যদি আঘাত লাগে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ কি তারা তো নিকৃষ্ট প্রাণী, তাদের আবার অনুভূতি কি? কুত্তা, বিড়াল, তারপর শূকর, এই গাধা, এরা তো নিকৃষ্ট প্রাণী, এদের আবার অনুভূতি আছে নাকি? তো আল্লাহর বিধান অনুযায়ী তাদের এই অনুভূতিকে তো পাত্তা দেওয়ার আমাদের কোনো দরকার নেই। কিন্তু যেহেতু আমরা একমাত্র সত্য ধর্ম দ্বীনের অনুসারী এবং কোরআনে আল্লাহ বলছে যে এই দ্বীনই হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ দ্বীন মানে ধর্ম ইসলাম, সুতরাং এই ব্যাপারে কেউ কোনো রকম সমালোচনা করলে, আমাদের নবীকে নিয়ে যদি কেউ সমালোচনা করে বা ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে কিন্তু আমাদের দিলে আগুন জ্বালিয়ে দিবে এবং আমাদের অনুভূতি মারাত্মকভাবে আহত হবে। তখন আমরা উন্মাদ হয়ে যাব। কারণ হচ্ছে হাদিসে নবী বলে গেছেন, যে লোক তার নিজের জীবনের চাইতেও আমাকে না ভালোবাসে সে কখনো খাঁটি মুমিন হতে পারবে না। তা আমরা তো খাঁটি মুমিন, যদি অন্যান্য কাজকর্ম দ্বারা খাঁটি মুমিন নাও হই, অন্তত নবী প্রেমে আমরা তো খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করি। আমরা তো নবী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এখন তাকে নিয়ে কার্টুন আঁকবে, তাকে নিয়ে নানা রকম সমালোচনা করবে, এবং যদিও সেই বিষয়গুলো কিন্তু ওই কোরআন হাদিসে আছে। যেমন অমুসলিমরা সাধারণত আমাদের নবীকে নিয়ে কতগুলো কথা বলে যে উনি ছিলেন অনেকগুলো বিয়ে করেছিলেন, আরে ভাই সর্বশ্রেষ্ঠ মানুষ, তার এতগুলো বউ লাগবে কেন? এইটা নিয়ে ওরা সমালোচনা করে। তারপরে উনি বুড়া গেলে এই যে 6 বছরের একটা বাচ্চা আয়েশা ওনাকে বিয়ে করলেন কেন? তারপরে আরো সমালোচনা করে যে আচ্ছা ঠিক আছে ভালো কথা, উনি যদি সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হন
উনি আবার নিজের পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করতে যাবেন কোন দুঃখে? মানে এগুলা তো একজন আদর্শ মানুষের ক্ষেত্রে মানানসই না। এবং শুধু তাই না, উনি আরো বলে গেছেন যারা নাকি ইসলাম গ্রহণ করবে না তাদের সাথে চিরকালীন যুদ্ধ অর্থাৎ জিহাদ জারি। এবং উনি বলছেন যারা নাকি ইসলাম ত্যাগ করবে তাদেরকে হত্যা করতে হবে। এই সমস্ত বিষয় টিষয় নিয়েই কিন্তু বস্তুত অমুসলিমরা এই ইসলামের এবং আমাদের নবীর সমালোচনা করে থাকে। এখন কথা হচ্ছে যে এই সমালোচনা তো তাদের করার অধিকার নাই। কারণ দিন ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, আর বাকি সবই মিথ্যা। এখন সত্য জিনিস নিয়ে তো আপনি কোনো সমালোচনা করতে পারেন না। আপনি সমালোচনা করবেন কখন? কোনো অসত্য জিনিস নিয়ে। কেউ যদি কোনো বিষয়কে অর্থাৎ মিথ্যা বিষয়কে যদি কেউ এসে বলে যে এটাই সত্য এটাই সঠিক, তখন সেটা নিয়ে সমালোচনা হয়। কিন্তু দিন ইসলাম হলো তো একমাত্র সত্য ধর্ম, যাহার উপরে আর সত্য নাই, ওইটাকে নিয়ে তো সমালোচনা হয় না। তাহলে হুজুরের বক্তব্য থেকে আমরা এটাই বুঝলাম যে অমুসলিম মাত্রই হলো নিকৃষ্ট প্রাণী। এবং এটা যে আসলে হুজুরের নিজস্ব বক্তব্য তা তো না, এটা আসলে কোরআনে আল্লাহ বলেছে বলেই কিন্তু হুজুর বলেছে। কেউ যদি এবার মনে করে না হুজুর নিজের কথা বলছে এইটা তো গ্রহণযোগ্য না, তাহলে তারা ভুল করবেন। কারণ হচ্ছে এটা আল্লাহরই নির্দেশ। এবং এখন যেহেতু তারা অর্থাৎ অমুসলিমরা নিকৃষ্ট প্রাণী, তো নিকৃষ্ট প্রাণী আমরা কাদেরকে বলি? শিয়াল, কুত্তা, এগুলোতে শুকর। এখন এই ধরনের নিকৃষ্ট প্রাণী যারা, তাদের কি আবার কোনো অনুভূতি আছে নাকি? আর যদি তারা দাবি করেও যে আছে, তাহলে সেটা তো মুসলমানরা সেটাকে মেনে নিতে পারে না। এখন মুসলমানরা যদি খ্রিস্টান অথবা ইহুদি অথবা হিন্দুদের ধর্ম নিয়ে কোনো আলোচনা সমালোচনা করে, আর যদি অমুসলিমরা বলে যে আমাদের ধর্মানুভূতিতে আঘাত লাগলো, আর কোনো মুসলমান যদি সেটাকে আমলে নেয়, তাহলে কিন্তু সে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। এটাই কিন্তু আহ, আমাদের এই হুজুরের বক্তব্যের সার কথা। কেন বিরুদ্ধাচরণ করলো? কারণ আপনি যদি তাদের এই মানে তাদের ধর্মের সমালোচনা করলে তাদের অনুভূতিকে আমলে নেন, তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন তাদের ধর্মও একটা গুরুত্ব বহন করে। অথচ খাঁটি সত্য ধর্ম ইসলামের অনুসারী হিসেবে আপনি তো অসত্য কোনো জিনিসকে আমলে নিতে পারেন না। একেবারে সোজা সাপটা কথা। সুতরাং এই হুজুর যেটা আসলে বুঝাতে চাইলো যে ধর্মের অনুভূতির বিষয়টা সম্পূর্ণ হলো মুসলমানদের জন্য প্রযোজ্য, এটা অমুসলিমদের ক্ষেত্রে কোনোভাবেই চলবে না। এবং অমুসলিমরা দাবি করলেও সেটা গ্রাহ্য হবে না। এবং শুধুমাত্র যে ধর্মের অনুভূতি তাই না, তাদের যে কোনো আদর্শ, যে কোনো সংস্কৃতি, যে কোনো ট্রেডিশন যাই বলুক, তা সে ধর্ম নিরপেক্ষতা বলুক, গণতন্ত্র বলুক আর বাক স্বাধীনতা বলুক, এগুলো মেনে নিয়ে তাদের সন্তুষ্টির জন্যে আল্লাহর বিধানকে অমান্য করার কোনো অধিকার বা কোনো ক্ষমতা কারোরই নেই। আর বিষয়টা যে আসলেই তাই এবং সারা দুনিয়ার মুসলমানরা যে সেটাই বিশ্বাস করে, সেটা কিন্তু আমরা টেরও পাচ্ছি। যে দেখুন, এই যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই যে ফ্রান্সে, এই যে আজকে কানাডাতেও এই যে কল্লা কেটে হত্যা করলো, আপনারা যদি দেখেন খেয়াল করে তাহলে দেখবেন যে মুসলিম বিশ্ব থেকে এই নাম কাও আসতে বা লোক দেখানো হয়তো একটু নিন্দা করছে যে এইটা তো ঠিক না, ব্যাস ওই পর্যন্তই। কিন্তু গোটা পৃথিবীর মুসলমান, খেয়াল করছেন, তারা কিন্তু ক্ষিপ্ত। কেন? কারণ ওই যে ম্যাক্রন বলছে যে ইসলাম একটা সমস্যার মধ্যে আছে। অন্য কথায় ইসলাম একটা সমস্যা, সভ্যতার জন্য সমস্যা। এবং একই সঙ্গে এই যে ম্যাক্রন তাদের দেশে আমাদের নবীর যে কার্টুন সরকারিভাবে প্রদর্শন করছে, এইটাই কিন্তু মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখুন, সারা পৃথিবীর মুসলমান কিন্তু সেটা নিয়েই বিক্ষোভ, সেটা নিয়েই জিহাদ ঘোষণা করছে। সেই কারণেই কিন্তু তারা ফ্রান্সকে বয়কট করার আহ্বান জানাচ্ছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই যে লোকজনকে নির্মমভাবে হত্যা করছে কিছু কিছু খাঁটি মুমিন বা জিহাদিরা, এইটা নিয়ে কিন্তু এই সমস্ত বড় বড় নেতা, মানে তথাকথিত নেতা, ওই যে এরদোগান অথবা ইমরান খান অথবা এই যে মাহাথির মোহাম্মদ টোহাম্মদ, এদের কারো কোনো কিন্তু মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথা সেটা হলো ইসলাম নিয়ে কেন কথা বললে, নবীকে নিয়ে কেন কথা বললে। এবং সেটাই কিন্তু এই যে আমাদের হুজুর প্রকারান্তরে এখানে বলছেন, এবং যার প্রতিধ্বনি কিন্তু আমরা দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যেই আমরা দেখি। এবং সেটাই হওয়া উচিত। কারণ আর যাই হোক, আমরা মুসলমানরা তো সত্য ধর্মের অনুসারী, ভুল ধর্ম তো অনুসরণ করি না। কি বলেন? ধন্যবাদ।